ভিখারি ভিক্ষা চেয়েও কিন্তু ঠিকমতো ভিক্ষা পায় না। আর তুমি ভাবছো যে তুমি ওর কাছে ভালোবাসা চাইবে আর সে তোমাকে ভালোবাসা দেবে। দেখো, চেয়ে কখনোই তুমি ভালোবাসা পাবে না। তুমি যতই চাও না কেন, সে তোমাকে ভালোবাসা দেবে না। কিছু তারিকা আছে যেগুলো তোমাকে ব্যবহার করতে হবে, তাহলেই তুমি তার ভালোবাসা পাবে। সে তোমাকে ভালোবাসা লুটিয়ে দেবে, সে তোমাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা দেওয়া শুরু করবে। দেখো, সে তোমাকে খুব সহজেই পেয়ে যাচ্ছে জন্যই কিন্তু তোমাকে সে দাম দেয় না। তোমার মূল্য তার কাছে জিরো। সে না চাইতেই তোমাকে পাচ্ছে। তোমাকে পাওয়ার জন্য ওর কোনো চেষ্টা করতে হয় না, না তাকে ভাবতে হয়, না তার কোনো কিছুর প্রয়োজন পড়ে। কিছুর প্রয়োজন পড়ে না, ইজি পাচ্ছে তোমাকে, সহজেই পাচ্ছে তোমাকে। আর এই জন্যই তুমি যে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ, ইম্পর্ট্যান্ট একজন, সেটা সে মনেই করে না। তার মনেই হয় না এরকমটা। সে মনেই করে না তোমার মূল্য আছে, তোমার সম্মান আছে। তোমাকে সে জাস্ট একটা ভিখারি মনে করে। তোমার মূল্য তার কাছে জিরো। তাই বন্ধুরা, তুমি তার নজরে যতক্ষণ না একজন দামি মানুষ হতে পারবে, ততক্ষণ সে তোমার প্রতি ইন্টারেস্ট হবে না। আর ইন্টারেস্ট যতক্ষণ সে না নেবে, যতক্ষণ তোমার প্রতি সে ইন্টারেস্ট হবে না, ততক্ষণ সে তোমাকে ভালোবাসবে না, ভালোবাসা দেখাবেই না, গ্যারান্টি। তাই বন্ধুরা, তার নজরে একটা দামি মানুষ হতে হবে তোমাকে। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তার কাছে হাতে বাটি নিয়ে ভিক্ষা চাওয়াটা বন্ধ করো। বারবার ফোন মেসেজ, তার আগে পিছে ঘোরা একেবারে কমিয়ে দাও। সারাদিনে 2টা কল করবে। সে ধরলে ধরবে, না ধরলে ধরবে না। সে যতক্ষণ কথা বলবে বলবে, যতক্ষণ সে বলতে চাইবে বলবে। যখনই সে ফোন রাখবে তখনই রেখে দাও। মেন কথা, ওর থেকে নিজেকে অনেকটা দূরে রাখতে হবে। এরপর নিজের কোয়ালিটি উন্নত করতে হবে। এরকম না যে তোমার কাছে কিছুই নাই, তুমি বেকার, একটা ফ্রি মানুষ, তোমার কোনো কাজ নেই, কর্ম নেই। তো এই জায়গা থেকে সরে গিয়ে নিজেকে স্মার্ট বানাও। তাকে দেখাও তুমি ব্যস্ত মানুষ, তোমার কাছে কাজ আছে, তুমি জেন্টলম্যান হয়ে গেছো। দেখো, তুমি ভাবছো যে আমি কিছু করি আর না করি ওই তো আমাকে ভালোবাসবেই, কারণ আমিও তো ওকে ভালোবাসি। ভুল তোমার চিন্তা, তুমি একদম ভুল ভাবছো। দেখো, বেকার ফ্রি মানুষের সাথে কেউ থাকতে চায় না। তুমি হাজার তাকে ভালোবাসো, তবুও সে তোমাকে ভালোবাসবে না, তোমায় ভালোবাসবে না, কারণ তার নজরে তোমার মূল্যই তো জিরো। তাই নিজের কোয়ালিটি উন্নত করে তার সামনে শো করো। তাকে দেখাও তুমি খুবই ব্যস্ত, তুমি যেমন তেমন না। এরপর তোমার কাজ হলো, তোমাকে সব সময় নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। সে এক সময় ফোন করছে না, সে এক সময় ফোন না করলেই তুমি মরে যাও, ছটফট করো, তাকে ছাড়া থাকতেই পারো না। তাকে তুমি বলে দাও যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমায় ছাড়া বাঁচবো না, খুব ভালোবাসি তোমাকে। সব খুলে তাকে বলে দাও। তো দেখো, তুমি যদি এইরকমভাবে সব বলে দাও তাকে, তাহলে সে তোমাকে সম্পূর্ণভাবে জেনে যাবে, সে সম্পূর্ণভাবে তোমাকে বুঝে যাবে। তাই যখনই সে জেনে যাবে তুমি তার ওপর নির্ভরশীল, তাকে ছাড়া একদমই বাঁচবে না, তখন তোমার ওপর থেকে তার ইন্টারেস্ট চলে যাবে। এটাই মাইন্ড সাইকোলজি। অটোমেটিক্যালি তোমার ওপর থেকে তার ইন্টারেস্ট চলে যাবে, সে তোমার প্রতি আর আগ্রহী থাকবে না। দেখো, কোনো একটা মুভি বা কোনো একটা সিনেমা তুমি দেখেছো, তুমি জানো সবই সিনেমাটা কেমন, তারপর কি আবার তোমার দেখার ইচ্ছে করবে? কেউ যদি তোমাকে দেখতে বলে তুমি আর দেখবে? দেখবে না, কারণ সেই মুভি থেকে তোমার ইন্টারেস্ট চলে যাবে। সেম এই ক্ষেত্রেও হবে তোমাদের, আমাদের ভালোবাসার ক্ষেত্রে এইটাই হয়, তোমার প্রতি ইন্টারেস্ট থাকবে না তার। তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করো, তাহলেই কোনো কিছুই তুমি তার সামনে সহজেই বলবে না। এইরকম একটা শক্তি তোমার মধ্যে চলে আসবে। তুমি যতই ভেঙে পড়ো না কেন, তুমি ওকে কিছুই বলবে না, এরকম শক্তি তুমি পাবে। তখনই সে তোমার প্রতি অ্যাট্রাকটিভ হবে। সে যখন জানবে যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু এর মানে এটা না যে তাকে ছাড়া তুমি থাকতে পারবে না, সে ছাড়া তোমার জীবন চলবে না, সে ছাড়াও তুমি দিব্যি হাসি খুশি জীবন কাটাতে পারবে, এটাই সে জানবে। সে জানবে তুমি ওর উপর নির্ভরশীল নয়, ওই ছাড়া কোনো ব্যাপারই না তোমার জীবন কাটানো, সে ওর উপর ডিপেন্ড করে তুমি নেই।
এইটা সে ভাববে। তাই সে তোমার প্রতি সারাক্ষণ ইন্টারেস্ট থাকবে, অল টাইম ইন্টারেস্ট থাকবে। তোমাকে ভালোবাসা লুটিয়ে দেবে, গ্যারান্টি দিলাম। তোমাকে সে তার জীবনের নায়ক মনে করবে, নায়িকা মনে করবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটায় কাজে লাগাও, অবশ্যই কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। কথা দিলাম সে তোমাকে ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে। শুধু তুমি প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মেনে চলো। তো ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো।